ওমেগা দেওয়া আছে, z সমান a প্লাস b ওমেগা স্কয়ার দেওয়া আছে। তবে দেখাও যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা তুললাম, এখন এখানে লেফট হ্যান্ড সাইডে x আছে, x এর মান কি দেওয়া আছে বলো তো? a প্লাস b। তাহলে x বরাবর a প্লাস b লিখলাম, উপরে পাওয়ার কিউব আছে, কিউব লিখলাম, প্লাস লিখলাম y, এর মানে যে এটা দেওয়া আছে, তাহলে y এর জায়গায় y এর মান লিখলাম, y উপরে কিউব ছিল, কিউবটা দিয়ে দিলাম, প্লাস দিলাম। z এর মান হলো যে এটা, z এর মান লিখলাম, উপরে z এর উপরে কিউব ছিল, কিউব দিয়ে দিলাম। প্রবলেম আছে কারো? না। আচ্ছা, a প্লাস b হোল কিউবের সূত্র 19 এ পড়ে আইছি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে? না। ঠিক পরের সূত্রটা এমন এ আছে, ঠিক আছে, b ওমেগা কে টোটালি ভাবে b ধরব মনে মনে, তার মানে a প্লাস b হোল কিউবের সূত্র, এই দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তার মানে দুইটার উপরে হোল স্কয়ার, প্লাস b কিউব, তার মানে দুইটার উপরে কিউব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা a, এই টোটালটা b, তার মানে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তার মানে এই b এর উপরে হোল স্কয়ার করতে হবে, প্লাস b কিউব, তার মানে b এর উপরেও কিউব, ওমেগার উপরে হোল স্কয়ার আছে, তার উপরে কিউব করলে 3 দুগুণে কত হয়? 6। এখানে যা আছে রাখছি, এখানে যা আছে রাখছি, এখানে যা আছে রাখছি, এখানে যা আছে রাখছি, এখানে যা আছে রেখে দিছি, এখানে যা আছে রেখে দিছি, এখানে যা আছে সেটাও রেখে দিছি। এই যে ওমেগা কিউবের মান কি শিখাইছি? 1 লেখার দরকার আছে? না। তাহলে b কিউব পড়ে থাকে, লিখলাম কিউব, a কিউব আছে কিউব, 3a স্কয়ার b ওমেগা স্কয়ার আছে লিখলাম, এখন 3ab স্কয়ার আছে লিখলাম। এখন ওমেগার পর 4 এর মান কত? আমরা জানি 3 টার মান 1, আর একটা সিঙ্গেল পড়ে থাকে, তার মানে ওই ওমেগা বসে গেল, b কিউব আছে b কিউব লিখলাম। ওমেগার পর 6 কে লেখা যায় না, ওমেগার পর কিউব, দুইটার মানে 1 লেখার দরকার আছে? নাই। আচ্ছা, এখন কথা হলো এখানে a কিউব কয়টা আছে দেখো, এখানে একটা a কিউব আছে, এখানে একটা a কিউব আছে, এখানে একটা a কিউব আছে, তাহলে a কিউব মোট কয়টা? 3টা, তাহলে 3a কিউব। এখানে একটা b কিউব আছে, এখানে একটা b কিউব আছে, এখানে একটা b কিউব আছে, তাহলে b কিউব কয়টা? 3b কিউব। এখন যা পড়ি আছে সেইগুলোর মধ্যে 3 জায়গা আছে স্কয়ার b, 3 জায়গা আছে স্কয়ার b, আর 3 জায়গা আছে ab স্কয়ার। এখন 3 জায়গায় a স্কয়ার b আছে, কোন জায়গাতে a স্কয়ার b আছে? এখানে একটা a স্কয়ার b আছে, এখানে একটা a স্কয়ার b আছে, এখানে একটা ওই যে a স্কয়ার b, a স্কয়ার b। আচ্ছা, এখন কথা হলো সাজায় লিখছি, তাহলে 3 জায়গা আছে a স্কয়ার b, এইগুলো এক সাজায় লিখছি, আর 3 জায়গা আছে যে এখানে দেখো a স্কয়ার b এখানে ছিল, a স্কয়ার b এখানে ছিল, a স্কয়ার b এখানে ছিল, এই তিনটা সাজায় পাশাপাশি লিখছি। আর ab স্কয়ার 3 জায়গা আছে, এই জায়গা আছে, এই জায়গা আছে, আর এই জায়গা আছে, এইগুলো সাজায় লিখছি পাশাপাশি। এখন কথা হলো এই জায়গা দেখো সবার মাঝে সবার সামনে 3 আর 3 কমন নিছি, তাহলে a কিউব আর b কিউব থাকে, আর এখানে দেখো 3a স্কয়ার b, 3a স্কয়ার b, 3a স্কয়ার b সবার মাঝে আছে, তাহলে কমন যায়, 3a স্কয়ার b কমন নিছি, এখানে কিছু নাই মানে 1, 3a স্কয়ার b কমন আছে, ওমেগা পড়ে আছে, 3a স্কয়ার b কমন আছে, ওমেগা স্কয়ার পড়ে আছে, 3ab স্কয়ার সবার মাঝে আছে, তাহলে 3ab স্কয়ার কমন যায়, তাহলে এখানে কিছু নাই মানে 1, 3ab স্কয়ার কমন গেছে, ওমেগা পড়ে আছে, 3ab স্কয়ার কমন গেছে, ওমেগা স্কয়ার পড়ে আছে, 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, তাহলে এটার সাথে গুণ করলে 0, এটার সাথে 0 গুণ করলে 0, তাহলে 3 ইনটু a কিউব প্লাস b কিউব করে থাকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, তাই তো?